কোজাগরী লক্ষ্মী পূজা 2024 বাংলা আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বাংলার প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়। নমস্কার বন্ধুরা, অজানা পুরাণের আজকের ভিডিওতে থাকছে 2024 সালের কোজাগরী লক্ষ্মী পূজার সম্পূর্ণ সময়সূচি এবং পূর্ণিমার তিথি কখন শুরু কখন শেষ ও বাড়িতে লক্ষ্মী পুজো ব্রত পালনের নিয়ম। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে লক্ষ্মী পুজো একটি বিশেষ পূজা। প্রতিটি হিন্দু বাড়িতে দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়। কোজাগরী লক্ষ্মী পূজা বাংলা আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর উপাসনার জন্য নিবেদিত একটি অত্যন্ত শুভ দিন। এটি ভারতে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং আসামে অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়। লক্ষ্মী পূজার এই দিনটি কোজাগরী পূর্ণিমা বা বাংলায় কোজাগরী লক্ষ্মী পূজা নামেও পরিচিত। চলুন এবার জেনে নিই 2024 সালে লক্ষ্মী পুজো কবে পড়ছে। তার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। 2024 সালে 1431 বাংলা পঞ্জিকা অনুসারে 16 অক্টোবর বুধবার পালিত হবে কোজাগরী পূর্ণিমার লক্ষ্মী পূজা। এবার জেনে নিই কোজাগরী পূর্ণিমার তিথির সময়। কোজাগরী লক্ষ্মী পূজার তিথি শুরু হচ্ছে 16 অক্টোবর 2024 বাংলা 29 আশ্বিন বুধবার রাত্রি 8টা 41 মিনিট থেকে এবং তিথি শেষ হবে 17 অক্টোবর বৃহস্পতিবার বিকাল 4টা 56 মিনিটে। হিন্দু ধর্মে লক্ষ্মী দেবীকে সমৃদ্ধির দেবী হিসেবে মনে করা হয় এবং এটি বিশ্বাস করা হয় যে আশ্বিন পূর্ণিমা দিনে দেবী লক্ষ্মী পৃথিবীতে অবতরণ করেন সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের সাথে তার ভক্তদের আশীর্বাদ করতে। চলুন এবার জেনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পূজার ব্রত রাখার নিয়ম। কোজাগরী লক্ষ্মী পূজার দিন ভোরবেলা উঠে স্নান করে লক্ষ্মী পুজোর উপবাস রাখার সংকল্প গ্রহণ করুন। এই দিন লাল পোশাক পরা শুভ, কেননা লাল রং হলো দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। যতক্ষণ পর্যন্ত পুজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ উপবাস থাকতে হবে। এরপর পুজোর সময় একটি পরিষ্কার আসনে বা চৌকিতে একটি লাল কাপড় বিছিয়ে তার উপর দেবী লক্ষ্মীর ছবি কিংবা মূর্তি স্থাপন করতে হবে। কোজাগরী লক্ষ্মী পুজোর উদযাপনের সবচেয়ে শুভ সময় হলো সূর্যাস্ত থেকে মধ্যরাত্রের মধ্যে। এই সময়টিকে প্রদোষকাল বলা হয়। তো অবশ্যই আপনারা এই সময়ের মধ্যেই বাড়িতে আপনার লক্ষ্মী পুজো করে নেবেন। কোজাগরী লক্ষ্মী পুজোর আচার অনুষ্ঠান নিয়ম সম্প্রদায় ভেদে ভিন্ন, তবে পুরোহিতের তত্ত্বাবধানে এই পুজো সম্পন্ন করার প্রচলন রয়েছে। লক্ষ্মী দেবীকে এই দিন ভোগ হিসেবে নিবেদন করতে পারেন খিচুড়ি, নারকেল নাড়ু, নারকেল ভাজা, বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, নৈবেদ্য ইত্যাদি। লক্ষ্মী দেবীকে খুশি করতে এবং তার ঐশ্বরিক আশীর্বাদ পেতে এসব কিছু দেবীকে নিবেদন করা হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ভক্তরা তাদের বাড়িতে আলপনা দিয়ে সাজান। এটি দেবী লক্ষ্মীর পায়ের প্রতীক হিসেবে বিশ্বাস করা হয়। কোজাগরী পূর্ণিমার এই তিথিতে রাত জাগরণের প্রচলন রয়েছে। লক্ষ্মী দেবীর ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে দেবী প্রতিটি বাড়িতে যান এবং যারা জেগে থাকেন তাদের সমৃদ্ধি ও সৌভাগ্যের সাথে আশীর্বাদ করেন। তাই ভক্তরা সারা রাত জাগরণ করেন এবং দেবী লক্ষ্মীর প্রশংসায় ভজন ও কীর্তন করে সময় কাটান। এবার চলুন জেনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোন কোন কাজগুলো করলে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায়। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পূর্ণিমার তিথি চলাকালীন গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে খুবই পুণ্য লাভ করা যায়। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কোনো প্রকার আমিষ দ্রব্য বাড়িতে আনা যাবে না এবং পূর্ণিমার তিথি চলাকালীন কোনো প্রকার আমিষ দ্রব্য রান্না করা বা আহার করা যাবে না। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন রাতের সময় পুজো করলে লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করা যায়। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন শুধুমাত্র মা লক্ষ্মী দেবীর পুজো করলেই হবে না, ভগবান গণেশ ও ভগবান বিষ্ণুর পুজো করতে হবে এই দিন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন যদি আপনি ভগবান বিষ্ণুকে পুজো করেন তবে দেবী লক্ষ্মীর কৃপা সারা বছর আপনার বাড়িতে থাকবে। এতে মা লক্ষ্মী দেবী আপনার উপর খুবই প্রসন্ন হবেন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন দক্ষিণাবর্তী শঙ্খ স্থাপন করা উচিত ঠাকুর ঘরে। এছাড়া লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী দেবীর শ্রীচরণে 5টি কড়ি ও শঙ্খ রাখা উচিত। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। এতে গৃহে লক্ষ্মী দেবীর আগমন হয়। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী।